নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় তোমাদের আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো, তার সাথে সাথে নিজেদের পজিটিভ রেখেছো। হে আমার প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। হয়তো তুমি এই ভিডিওটি দেখছো কারণ মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তে কিছু বলতে চাইছেন। একটু থামো, গভীর শ্বাস নাও আর মন দিয়ে এই বার্তাটি শোনো। তোমার কি মনে হচ্ছে তুমি এখন খুব ক্লান্ত? মনে হচ্ছে সব কিছু যেন তোমার বিপক্ষে যাচ্ছে, চেষ্টা করেও তুমি সফল হতে পারছো না? তোমার হৃদয়ে হয়তো হাজারটা প্রশ্ন রয়েছে এই সময়, কেন আমার সাথেই এমন হচ্ছে? তবে মনে রেখো, ঈশ্বর কখনো কিন্তু ভুল করে না। তোমার জীবনে যা কিছু ঘটছে সবই মহাবিশ্বের পরিকল্পনার অংশ। হয়তো তুমি এখন অন্ধকারে রয়েছো, কিন্তু অন্ধকার মানেই সব শেষ নয়। এইটাই মানে এই অন্ধকারের অর্থ নতুন আলোর শুরু। ঈশ্বর তোমাকে ভাঙছে না, ঈশ্বর তোমাকে গড়ছেন। হ্যাঁ, তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি না বলা যন্ত্রণা, প্রতিটি অবহেলা কোনো কিছুই তোমাকে ভাঙছে না। এইগুলি হচ্ছে এক একটি শিক্ষা, তোমাকে ভেতর থেকে শক্তিশালী, দৃঢ়, মজবুত করার এক শিক্ষা। তুমি ভেতর থেকে গড়ে উঠছ, তুমি প্রস্তুত হচ্ছ ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করার জন্য। তোমার ভেতরে যে শক্তি আছে তুমি নিজেও হয়তো সেটা জানতে না। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট তোমাকে আরও শক্তিশালী করছে। আজ তুমি কাঁদছো, কিন্তু আগামীকাল তুমি অন্যদের অনুপ্রেরণা হবে। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সব কিছু সঠিক সময় ঠিক হয়ে যাবে। একটি বীজ যেমন একদিনে গাছ হয় না, ঠিক তেমনই তোমার স্বপ্ন সময় নিয়েই পূর্ণ হবে। মায়ের কোলে একটি শিশুও কিন্তু সাথে সাথে আসে না। মা শিশুটিকে চাওয়ার অন্তত পক্ষে 9 মাস পরই মায়ের কোলে সেই একটি শিশু আসে। তাই সকল মনস্কামনা পূরণের জন্য কিন্তু সময়কেও সময় দিতে হবে। ঈশ্বর কখনো দেরি করেন না, ঈশ্বর কখনোই ভুল করেন না। আমাদের জন্য যা প্রয়োজনীয়, যেটা সঠিক সময়ে দরকার, ঈশ্বর আমাদের সেটাই দিয়ে থাকেন। ঈশ্বর আমাদের কখনো কষ্ট দেন না। হয়তো সাময়িক কিছু কষ্টের কারণে আমরা ঈশ্বরের কাছে অনেকেই প্রশ্ন করি, কেন আমার সাথেই এরকম হচ্ছে? মনে রেখো, যখন আমাদের ইচ্ছে মতো কিছু হয় না, তখন এই মহাবিশ্ব তার থেকেও অনেক বেশি আমাদের জন্য দেওয়ার পরিকল্পনা করে রেখেছেন, শুধু সঠিক সময়ের অপেক্ষা। তাই মহাবিশ্বের ওপর ভরসা রাখো, ধৈর্য ধরো, সঠিক সময়ও তোমার আসবে। আর এই সঠিক সময়ের একদম দোরগোড়ায় তুমি পৌঁছে গেছো। আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, আমি নেতিবাচক চিন্তা ছেড়ে দেব। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ অবশ্যই করো। অসহায় মানুষের পাশে দাঁড়াও, কারো মুখে হাসি ফোটাও, কারণ এই ছোট ছোট কাজগুলোই তোমাকে ঈশ্বরের আরও অনেক কাছে নিয়ে যাবে। আজ হয়তো তুমি কান্না করছো, অনেক কষ্টে রয়েছো, আগামীকাল কিন্তু তুমিই হবে অন্যদের অনুপ্রেরণা। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। হে আমার প্রিয় আত্মা, যদি আজ তোমার জীবনে কঠিন হয় তাহলে বুঝে নিও তোমার জন্য আগামীতে অনেক বড় কিছু অপেক্ষা করছে। তাই হাল ছেড়ো না, নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর আমাদের গল্প এখনও শেষ করেননি। ঈশ্বর সর্বদাই আমাদের পাশে রয়েছেন। এই ভিডিওটি তোমার সামনে এসেছে, তাহলে বুঝে নাও এটি কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এই বার্তাটি শুধু তোমার জন্যই এসেছে, কারণ মহাবিশ্ব আমাদের জীবনে যখন বড় কিছু আশীর্বাদ দেওয়ার পরিকল্পনা করে নেন, তখনই কিন্তু আমরা অনেক রকম সংকেত দেখতে পাই। মহাবিশ্বের অনেক রকম সংকেত আমরা বুঝতে পারি।
তাই একটু থামো, নিজের হৃদয়ের দিকে তাকাও আর মন খুলে শোনো ঈশ্বর আজ তোমাকে কি বলতে চাইছেন। তুমি হয়তো এখন খুব ক্লান্ত, মনে হচ্ছে সব কিছু যেন ভেঙে পড়ছে, কেউ তোমাকে বুঝতে পারছে না। রাতে হয়তো ঘুমও আসছে না, মনে হাজারো চিন্তা আর মনে হচ্ছে আমি আর পাচ্ছি না। কিন্তু শোনো, এই অবস্থাতেও কিন্তু তুমি একা নাও, ঈশ্বর তোমার পাশে আছেন, চুপচাপ নিঃশব্দে তোমাকে শক্তি দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ঈশ্বর তোমাকে বলতে চাইছেন, আমি তোমার প্রতিটা কষ্ট দেখেছি, তোমার প্রতিটি অশ্রু আমার কাছে অমূল্য। তুমি যে যুদ্ধটা ভেতরে ভেতরে লড়ছো সেটা কিন্তু সহজ নয়। তুমি দুর্বল নও, তুমি হাল ছাড়োনি। আর তোমাকে যারা এতদিন অবহেলা করেছে, তোমাকে যারা কষ্ট দিয়েছে, তুমি কিন্তু তাদের কখনো ক্ষতি চাওনি। তুমি সৎ, তুমি সৎ দেখেই কষ্ট যন্ত্রণা সহ্য করে হাল ছাড়োনি, তুমি সামনের দিকে এগিয়ে চলেছো, এটাই তোমার সব থেকে বড় শক্তি। আর তাই তো তুমি ঈশ্বরের নির্বাচিত আত্মা, ঈশ্বরের প্রিয় সন্তান। তোমার ভেতরে যে শক্তি লুকানো রয়েছে, যা তুমি নিজেও হয়তো কখনো বুঝতে পারোনি, বিশ্বাস রেখো, এই কঠিন সময় চিরস্থায়ী নয়। জীবনের কষ্টগুলো কখনো শাস্তি নয়, এগুলো হলো এক একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতা তোমাকে কিছু শেখাচ্ছে, প্রতিটি দুঃখ তোমাকে শক্ত করছে। আজ যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ নয়, এটা শুধু নতুন শুরুর এক পরিকল্পনা। হয়তো তুমি এখন অন্ধকারে রয়েছে, অনেক কষ্ট সহ্য করছো, কিন্তু অন্ধকার ছাড়া আলোকে কিন্তু চেনা যায় না। ঈশ্বরের পরিকল্পনা সব সময় নিখুঁত হয়, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু তিনি কখনো ভুল করেন না। যখন দরজা বন্ধ মনে হয় তখন বিশ্বাস রেখো, তোমার চিন্তার থেকেও আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। হয়তো তুমি যা কখনো কল্পনাও করনি সেই সমস্ত মনস্কামনা এখন তোমার পূর্ণ হতে চলেছে। তাই আজ সব ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ ছেড়ে দাও। নিজেকে বলো আমি পারবো, কারণ আমার সাথে ঈশ্বর রয়েছেন। তবে মনে রেখো হে প্রিয় আত্মা, শুধু প্রার্থনা নয়, কাজও কিন্তু করতে হবে। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও, নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো, কারো উপকার করো, কারো মুখে হাসি ফোটাও। এই ছোট ছোট কাজই তোমার জীবনকে বদলে দেবে, আর তুমি পাবে ভেতর থেকে এক শান্তি। মনে রেখো, তুমি সাধারণ নও, তুমি বিশেষ, তুমি ঈশ্বরের নির্বাচিত আত্মা, কারণ ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। তুমি হার মানার জন্য এই পৃথিবীতে আসোনি, তুমি থেমে যাওয়ার জন্য জন্ম নেওনি, তুমি লড়াই করার জন্য জন্মেছ, জেতার জন্য জন্মেছ। আজ হয়তো তুমি ভেঙে পড়েছ, কিন্তু আগামীকালও তুমি প্রজ্বলিত হবে। এবং যখন তুমি সফল হবে তখন বুঝবে এই কঠিন সময়টাই তোমাকে তৈরি করেছে। তাই হে আমার প্রিয় আত্মা, একটু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো ঈশ্বরের ওপর, আর হাল ছেড়ো না। ঈশ্বর তোমার সাথেই আছেন, আজ, আগামীকাল এবং সব সময়। তুমি সৌভাগ্যবান, তোমার লক্ষ্যের একদম দ্বার প্রান্তে তুমি এসে পৌঁছেছ। তোমার এই সফলতাই এখন তোমার সব থেকে বড় উত্তর। হ্যাঁ, এতদিন তোমাকে যারা অবহেলা করেছিল, যারা তোমাকে কষ্ট দিয়েছিল, একা ফেলে তোমাকে চলে গিয়েছিল, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত সম্পর্কই এখন তোমার জীবনে ফিরে আসছে। তুমি নীরবে অনেক কষ্ট দুঃখ সহ্য করে আজ এই সফলতার উচ্চতর শিখরে এসে পৌঁছেছ। তোমার জীবনের আলো খুব কাছেই, খুব শীঘ্রই তুমি তোমার সমস্ত প্রশ্ন পেতে চলেছ। জীবনের সুখ শান্তি অপার সৌভাগ্য নিয়ে তোমার জীবনের নতুন পথ চলা শুরু। হে আমার প্রিয় আত্মা, যদি আজকের এই বার্তাটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ধন্যবাদ মহাবিশ্ব।